আসসালামু আলাইকুম। এক এক দেশের মানুষ এক এক রকম খাবার খেতে পছন্দ করে, তবে আমার কাছে মনে হয় সৌদি আরবের মানুষ বেশিরভাগ তাজা শাকসবজি খেতেই বেশি পছন্দ করে। আপনারা এখন আমার হাতে যে শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিরজির। এগুলো তারা কাঁচাই খায় খাবারের সাথে। সালাদ হিসাবে তাদের আরো একটি খাবার জনপ্রিয়, সেটা হচ্ছে লেটুস পাতা। লেটুস পাতা তারা সালাদ হিসাবে অনেক বেশি খায় এবং জিরজির। এই দু জিনিস যদি তাদের খাবার প্লেটে না থাকে তাদের মনে হয় খাবারটাই অসম্পূর্ণ থেকে যায়। আপনারা এখন যে গাড়িটা দেখছেন মূলত এই গাড়িটা প্রতিদিনই আমাদের মার্কেটে আসে তাজা শাকসবজি নিয়ে। আসলে তাজা শাকসবজি না হলে আমরা বিক্রি করতে পারি না, কারণ পুরনো শাকসবজি বিক্রি করে দেশে প্রায় অসম্ভব। তবে বেশি পুরনো বা শুকিয়ে গেলে এগুলো ছাগলের জন্য নিয়ে যায় কিছু কিছু সৌদি এসে আমাদের মার্কেট থেকে। কখনো কখনো আমার কাছে মনে হয় বাংলাদেশে এই দেশ থেকে ব্যবসা করা অনেক বেশি সহজ, কারণ হচ্ছে বাংলাদেশে পুরনো শাকসবজি ইচ্ছা করলে বিক্রি করা যায় দাম কমিয়ে দিয়ে। তবে এই দেশে এটা প্রায় অসম্ভব। এই বিষয়টার জন্য অনেক বেশি খারাপ লাগে, কারণ হচ্ছে প্রত্যেকদিন সকালে আমরা প্রত্যেকটা দোকানদার অনেক বেশি শাকসবজি ফেলে দিতে হয়। কারণ হচ্ছে ফেলে না দিলে আরেক মুশকিল এসে হাজির হয়, সেটা হচ্ছে বলুদিয়া। বলুদিয়া যদি এসে পুরনো সবজি পায় আমাদেরকে ফাইন দিয়ে দিবে, এই ভয়েও আমরা আসলে ফেলে দিতে হয়। তারপরও আলহামদুলিল্লাহ আমরা এই দেশ থেকে টাকা ইনকাম করে দেশে পাঠাচ্ছি এবং আমাদের ফ্যামিলি চালাচ্ছি। দেখতে চলে আসলাম ভিডিওর একদম শেষ প্রান্তে। আপনারা সবাই আমাদের মার্কেটের সবার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ আমাদের মার্কেটের সবার ব্যবসায় বারাকা দান করে, এবং বিশেষ করে আমাদের সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন যারা রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।